হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ ওয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ নবী বলে, ফজরের নামাজ পড়ে কেউ যদি সূরা হাসরের 3টা আয়াত পড়ে তাহলে মাগরিবের আজানের আগ পর্যন্ত তার পাওয়ার এত বেশি। মাগরিবের আগে যদিও মইরা যায় তো আল্লাহ পাক তাকে শহীদ হিসাবে নিজের খাতায় লিস্ট করে নেয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, দুই হাত উঁচা করেন, দুই হাত উঁচা করেন, দুই হাত উঁচা করেন, আওয়াজ করে বলো আল্লাহু আকবার। হয় না, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহু আকবার। জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন। এক এক সুবহানাল্লাহর অনেক ধার। এক সুবহানাল্লাহ দিয়া কেউ হাসরের ময়দানে এক সুবহানাল্লাহ দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। একটা সুবহানাল্লাহ দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। জিন্দেগীর একটা সুবহানাল্লাহ রবের কাছে কবুল হয়েছে, এর বদৌলতে আল্লাহ পাক তাকে জান্নাত নামক চির সুখের জায়গা তার জন্য বরাদ্দ করে দেন এক সুবহানাল্লাহর কারণে। প্রিয় হাজিরিন, তার মানে মাগরিব পর্যন্ত সে নিরাপদ হয়ে যায়। আবার মাগরিবের পরে যদি কোনো বান্দা এই সূরা হাসরের 3টা আয়াত পড়ে তাহলে ফজর পর্যন্ত নিরাপদ হয়ে যায়। ফজরের আগে যদি মরণ হয়ে যায় তো ও শহীদের মর্যাদা পায়। ইচ্ছার বাহাদুরি। আবার এই ইচ্ছা দিয়ে কোনো মানুষ একটা মিথ্যা কথা বলছে, পাওয়ার আছে, মিথ্যা বলার সুযোগ আছে, মন চাইলো আর বইলা ফেললো, তো এক ইচ্ছার বাহাদুরি এমন যে একটা মিথ্যা কথা বলল আর নিজেকে ৭,০০০ বছর জাহান্নামের ইন্ধনের জন্য রেডি করে নিল। ইচ্ছার বাহাদুরি। ইচ্ছা করে কেউ আয়াতুল কুরসি ৫ ওয়াক্ত নামাজের পরে পড়লো আয়াতুল কুরসি। এক নামাজি ভাই, তোমরা যারা নামাজ পড়ো তোমাদের জন্য সহজ, ৫ ওয়াক্ত নামাজের পরে শুধু পড়বা আয়াতুল কুরসি। আল্লাহর নবী বলেন, যদি কেউ আয়াতুল কুরসি আমল করে, আয়াতুল কুরসির আমলকারীর মান আর শানের মাকাম এত উঁচু, ওর আর জান্নাতের মাঝখানে বাধা হইল মৃত্যু, মানে মৃত্যু বরণ করার সাথে সাথে ও আল্লাহর জান্নাতে চলে যাবে। ইচ্ছার বাহাদুরি। আপনি যেমন ইচ্ছা করেছেন, রব তেমন ইচ্ছা আছে রবের। রব, আপনি চাকরি করেন, ইচ্ছা নিয়ে করেন যে চাকরি করব, মাস শেষে বেতন পাবো, পরিবার পরিজন নিয়ে ভালো থাকবো, ইচ্ছা না হুদাই চাকরি করেন। উদ্দেশ্য আছে না নাই? ব্যবসা করে উদ্দেশ্য আছে, মাকসাদ আছে যে ব্যবসা করে লাভবান হব, এক সময় টাকা পয়সার মালিক হব, আরামসে ভালো করে বাড়ি বানায় তাতে বসবাস করব। আপনার যদি হার কাজে ইচ্ছা থাকে, রব আপনাকে বানিয়েছে, রবের কি ইচ্ছা নাই? রব আপনাকে এত সুন্দর দুইটা চোখ দিয়েছেন দেখার জন্য, কত সুন্দর দুইটা কর্ণ দিয়েছেন, কান দিয়েছেন শোনার জন্য, একটা নাসিকা দিয়েছেন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য।
আল্লাহ পাক চলার জন্য দুটি পা দিয়েছেন, ধরার জন্য দুটি হাত দিয়েছেন, বলার জন্য একটা জিহ্বা দিয়েছেন, কুওয়াতে নাতিকা দান করছেন আল্লাহ। আপনাকে কি হুদাই হুদাই এগুলা দিয়েছেন? রবের কি কোনো ইচ্ছা নাই? রবের ইচ্ছা হলো, রব চায় যেগুলা দিছি ওইগুলা দিয়ে বান্দা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বান্দা, তোমার যেমন ইচ্ছা আছে আমার তেমন ইচ্ছা আছে। আমার ইচ্ছা হলো বান্দা সাত করে বানাইছি, ফেরেশতারা কয় বানানো লাগবে না। আমি বলছি লাগবে, মহব্বত করে বানাইছি। এত মহব্বত যা বানাইছি, কোনো কিছু বানাইতে আমি রব নিজের কুদরতি হাত ব্যবহার করি নাই, কিন্তু বান্দা তোকে বানাইতে আমি আমার নিজের কুদরতি হাত ব্যবহার করছি। আল্লাহু আকবার, চিল্লায় আল্লাহু আকবার। ফেরেশতা বানাইছি আমি, আল্লাহ হাত ব্যবহার করি নাই। আমি যত মাখলুকাত দুনিয়াতে বানিয়েছি, কোন মাখলুকাত বানাইতে গিয়ে নিজের কুদরতি হাত ব্যবহার করি নাই, কিন্তু তোকে এত মহব্বত করি যে তোকে বানাইতে আমি রব নিজের কুদরতি হাত ব্যবহার করছি। তোর চোখে আমি রবের হাত পড়ছে, তোর মুখে আমি রবের হাত পড়ছে, তোর ঠোঁটে আমি রবের হাত পড়ছে। মহব্বত করে বানাইছি, অবশ্যই ইচ্ছা হইল যেগুলা দিছি ওগুলা দিয়া আমার গোলামি করবা। এখন কথা হইল যে আল্লাহ পাক আমাকে তো গোলামি করার জন্য বানাইলেন, সে গোলামিটা কোন গোলামি? কোন গোলামি? আল্লাহ পাক বান্দাকে একটা হায়াত নামক দৌলত দিছেন। কারোর জন্য আল্লাহ পাক 60 বছরের মেয়াদকাল দিছেন, কারোর জন্য আল্লাহ তাআলা 40 বছরের মেয়াদকাল দিছেন। এই যে হায়াত নামক দৌলত দিছেন, রবের ইচ্ছা আছে। রবের ইচ্ছা হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা হায়াত দিছি, মৌত দিছি, আমি রবের ইচ্ছা হলো আমি তোর ভালো আমল গুলা দেখতে চাই। জিনা করার জন্য তো হায়াত দেয় নাই, চুরি আর ডাকাতি মানুষের উপরে জুলুম অত্যাচার করার জন্য হায়াত রব আমাকে আপনাকে দেয় নাই। আমাকে আপনাকে হায়াত নামক দৌলত দিয়েছেন রবের গোলামি করার জন্য। রবের গোলামি করবেন জন্যই রব হায়াত নামক দৌলত বান্দাকে দিয়েছেন। হায়াত নামক দৌলত আল্লাহ পাক বান্দাকে দিয়েছেন ভালো আমল দেখার জন্য। এখন ভালো আমল কাকে বলে? ভালো আমল হলো আল্লাহ পাক যেগুলা আদেশ করছেন সব আদেশগুলা পালন করা ভালো আমল। শুধু আদেশ পালন ভালো আমল না, আল্লাহ তাআলা যেগুলা নিষেধ করছেন তার থেকে বেঁচে থাকাটাও নেক আমল। নামাজ পড়া যেমন নেক আমল, রোজা রাখা যেমন নেক আমল, যাকাত দেওয়া যেমন নেক আমল, হজ্জে বাইতুল্লাহ যেমন নেক আমল, ঠিক মিথ্যা না বইলা নিজেকে কন্ট্রোল করে রাখা নেক আমল, চুরি না করা নেক আমল, জিনার শক্তি আছে জিনা না করা নেক আমল, ইজতিনাব আনিল মাসিয়াতি আইজন হাসানা, গুনাহ থেকে বেঁচে থাকাটাই একটা নেক আমল। নামাজ সপ্তাহে একদিন পড়ে দিলাম নেক আমল হয়ে গেছে না, এমনটা না। বছর শেষে একবার 1 মাস রোজা রাখা দিলাম হয়ে গেছে না, শুধু এটুকুই নেক আমল না। নামাজ তো পড়বেন, কিন্তু কোন কোয়ালিটির নামাজ পড়বেন? এখন তো নামাজ হারাইলো, মুসল্লির বেদনা আসে না। নামাজ সপ্তাহ ধরে পড়ে না, গুনাহ। সপ্তাহ ধরে নামাজ না পড়া এটা গুনাহ, কবিরা গুনাহ। এর এক একটা কবিরা গুনাহ কত?
বলে এক ওয়াক্তের নামাজ যদি কেউ ইচ্ছা করে শুধু ওয়াক্তের জায়গায় বেওয়াক্তে গিয়া পড়ে, তাহলে এর জন্য তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। পড়ছে নামাজ, পড়ে না এমন না, কিন্তু একটা ওয়াক্তের জায়গায় আর এক ওয়াক্তে গিয়া পড়ছে। আগেরকার মানুষ নামাজ ছোটা তো দূরের কথা, জামাত ছুটলেই কান্ত। এখন এই মুসল্লির অভাব, যে মুসল্লি জামাত ছুটে গেলে কাঁদবে, এই মুসল্লির বড় অভাব। আর আগেরকার জামাত ছুটলে কান্ত, জামাত ছুটে গেছে কেন এই জন্য কান্ত। ওই যে আমাদের একজন বুজুর্গ হযরত মুজাফফর রাহমাতুল্লাহি আলাইহি, যুগশ্রেষ্ঠ একজন বড় আলেম, একজন বড় বুজুর্গ মুজাফফর রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা আরেকটা পরিচয় দিই। ভারতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা যিনি করছেন, ওনার নাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। কাসেম নানুতুবি যাকে দিয়া ভিদের প্রথম কোপ দেওয়াইছেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভিদের প্রথম কোপ দেওয়াইছেন, ওনার নাম মুনেশা রহমতুল্লাহি আলাইহি। মুনেশা রহমতুল্লাহি আলাইহির পরিচয়টা হলো, উনি তো জিন্দেগিতে কোনো গুনাহ, কবিরা গুনাহ করে নাই। শুধু কবিরা গুনাহ করে নাই এমন না, কবিরা গুনাহের ইচ্ছাটাও বুকে কোনোদিন জায়গা দেয় নাই। এমন একজন মানুষ হইল মুনেশা রহমতুল্লাহি আলাইহি। এই মুনেশা রহমতুল্লাহি আলাইহির ভাগ্নের নাম মুজাফফর রহমতুল্লাহি আলাইহি। ওনার জিন্দেগির একটা ওয়াকিয়াত জাস্টিস তাকি উসমানী উনি লিখেছেন যে মুজাফফর রহমতুল্লাহি আলাইহি একদিন সফরে যাইতেছে, সফরে এমন এলাকা দিয়া যাইতেছে যে এলাকায় মানুষজন নাই, বসতি নাই, ঘর বাড়ি নাই। হঠাৎ করে আসরের আজানের ধ্বনি মুজাফফর রহমতুল্লাহি আলাইহির কানে আসছে, আসরের আজানের ধ্বনি আসছে। তো মুমিনের সিফত হওয়ার কথা, মুমিনের কানে রবের ডাক গেলে ঝালঝালা দিলে তৈরি হবে, পেরেশান হয়ে যাবে, তার ঈমান বেড়ে যাবে। এটা মুমিনের সিফত হওয়ার কথা, কারণ কোরআনে আছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের কানে আজানের ধ্বনি গেলে, রবের ডাক গেলে মুমিনের দিলে জালজালা হবে, যেটা নবীর হইছে। নবীর কানে আজান গেলে নিজের বিবিরও চিন্ত না। আয়েশা বলেন, আমি যে তার বিবি এইটাও নবী ভুলে যেত। আজান গেছে সবাইকে ভুলে যেত, কারণ এখন সে রবের কুদরতি চেহারা তার সামনে হাজির হয়ে যেত, যে সব ভুলে যেত। মুজাফফর রহমতুল্লাহি আলাইহির কানে আজান গেছে। আমাদের কানে আজান গেলে মুসলমান ঘরের জন্ম নেওয়া সন্তানও বলে যে হুজুররা বারবার আজান দেয়, কান পায় না, বারবার আজান দেয়। কোন মুসলমান ঘরের যার সন্তান তো এমন আছে বলে ফেলে যে মুসলিম ঘরের সন্তান হয়ে বলে মসজিদের আজান নাকি বেশ্যার আওয়াজের মতো মনে হয়, এটাও বলে। আর মুমিনের কানে আজান যখন যাবে, মুমিনের দিলে ঝালঝালা তৈরি হবে। যদি না হয় তাহলে নিজের নাম নিজে কাইটা দিও, যে আমার নাম মুমিনের খাতায় নাই, নিজেরটা নিজে কাইটা দিও। দেখতে শুনতে মুসলমান, হয়তো লোকে আমাকে বলে, কিন্তু রবের খাতায় লিস্টেড মুমিন আমি হতে পারি নাই, কারণ মুমিনের কানে রবের ডাক গেলে ঝালঝালা তৈরি হবে। এটা মুমিনের সিফত, এটা না হলেও মুমিন হওয়ার যোগ্যতাই নাই। প্রিয় হাজির, মুজাফফর রহমতুল্লাহি আলাইহি রওনা হইছেন। হঠাৎ করে আসরের আজানের ধ্বনি তার কানে ভেসে আসছে। এমন একটা এলাকা দিয়া যাইতেছেন যে এলাকার মধ্যে বসতি নাই, মানুষজন নাই। যেই সরির পিঠে উঠা যাইতেছেন, সরির চালক যিনি, উনিও একজন হিন্দু মানুষ,
মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি আসরের আজান শুনে ফেলছেন, দূর থেকে আসরের আজান হয়েছে, কিন্তু মানুষজন নাই, পেরেশান হয়েছেন, সময় গড়াইতেছে আর মুজাফফর রহমাতুল্লাহি আলাইহির পেরেশানি বাড়তেছে। এক পর্যায়ে মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি দেখে হায় হায় মানুষ পায় না, আসরের আজান হয়ে গেল, মানুষ নাই, মানুষ ছাড়া আমি কাকে নিয়ে জামাতে নামাজ পড়ব? আমি মুজাফফর তো এমন যে আমার জিন্দেগিতে এমন কোন নামাজ নাই যে নামাজটা মুজাফফর জামাতে পড়ে নাই। বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত মুজাফফরের এমন কোন নামাজ নাই যে নামাজ মুজাফফর জামাতে পড়ে নাই। এজন্য মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি কাঁদে আর বলে, আল্লাহ, একজন মুমিনের ব্যবস্থা কি করে দেওয়া যায় যাকে দিয়া জামাতের সর্বনিম্ন সংখ্যা বানায় 2 জন বানায় নামাজ পড়া যায়? তোমার মুজাফফর জিন্দেগিতে জামাত ছাড়া নামাজ পড়ে নাই, আজান হয়ে